শুভ সকাল বন্ধুরা, আমি রিয়া আর তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। তো আজকের সকালে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল সকাল। আর আজকে যেহেতু মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, তাই আজকে সকাল সকাল মাকে বললাম যে মা অলরেডি খাবার বানিয়েই রেখে দিয়েছে, তাই বললাম যে তুমি যাও এবারে স্নানটা করে নাও, আর আমি এদিকে আমার খাওয়ার থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। অন্যদিন মাই করে, কিন্তু আজকে আমি করে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাবে বলে মায়ের ওদিকে স্নান করতেও দেরি হয়ে যাবে, কাজগুলো করতেও দেরি হয়ে যাবে পুজোর। তো তাই দেখো এখানে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। এবারে চলে এসেছি আমি তোমার বেডরুমে এসে দেখো প্রথমেই চুলের একটু কারুকার্য করছি। অনেক দিন থেকে বাড়িতে হেনাটা পড়েছিল, তো মা বলছে যে হেনাটা লাগিয়ে নিবি না বেটা? তো বললাম ঠিক আছে চলো, ও সেদিনকে লাগিয়ে নেবো। তো আজ পড়লো সেই দিনটা যেদিন আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বর আর মেয়ে দুজনে এখন ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম এদিকের কাজটা করে নিই। তাই দেখো এখন চুলে এখন হেনা লাগাতে শুরু করে দিয়েছি। তো হেনাটা বেশি ছিল না, একবার আমার বোন লাগিয়েছিল আর বাকিটা ছিলই। তো ভাবলাম যে চলো আজকে তাহলে লাগিয়ে নিই। তো তার জন্য দেখো ভালো করে হেনাটা লাগিয়ে নিচ্ছি, যতটা আর কি ধরায় চুলের মধ্যে হয় আর কি ততটা লাগিয়ে নিচ্ছি। পুরোটা ভালো করে হলো না, কিন্তু সামনেটা বেশ একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। তো যাই হোক দেখো হেনাটা লাগানো হয়ে গেছে। এদিকে মাকে বললাম যে তুমি সবজিগুলো রেখে দিয়ে যেও, সবজিগুলো আজ আমি কেটে দেবো। বাপের বাড়িতে এলে আমার মা আমাকে কোনো কাজটাই করতে দেয় না। সবাই ভাবে যে আমি কাজ করতে চাই না, কিন্তু তা নয়। বিয়ের আগে কাজ করতে ভালো লাগতো না, কিন্তু বিয়ের পরে বুঝি যে মায়েরও কষ্ট হয়। তাই দেখো বাপের বাড়িতে এসে চুপচাপ বসে থাকি না, তোমার যতটা পারি মায়ের হেল্প করে দেওয়ার চেষ্টা করি। তো তাই দেখো মাকে বললাম যে আজকে দাও আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আর দেখো সবজিগুলো কাটতে কাটতে হঠাৎ মনে পড়েছে যে ওপরে আমার জামা কাপড়গুলো ভেজানো আছে। তো যাই হোক তারপরে চলো সবজিগুলোকে কেটে নিয়েছি। এবারে এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবারে মা এসে রান্না করবে। আর আমার বর আর আমার মেয়ে দুজনকেই ওঠাতে হবে, কারণ ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। চলো দেখা যাক, এগুলো ধুয়ে নিই, তারপরে দেখি ওরা উঠেছে কি ওঠেনি। আজকে আমাকে আমার মা উপরের রুমগুলো পরিষ্কার করতে দেয়নি, কারণ আজকে আমি শ্বশুরবাড়ি চলে যাব। তাই যেদিন শ্বশুরবাড়ি যায় সেদিনকে আমার মা উপরের রুমগুলো ঝাড় দিতে বারণ করে। তো এদিকে দেখো আমার মহারানী ঘুম থেকে উঠে চলে এসেছে, আর আমার বরও উঠে গেছে। আমার বর একটু আগেই উঠেছিল, তো মাম্মাম যেহেতু ওঠেনি সেহেতু আমার বর এতক্ষণ ধরে নিচে নেমে আসেনি আর কি। আর এই যে দেখো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেহেতু আমার মাম্মামের একটু বেশি আদর খেতে মন গেছে আর কি এখন ওর পাপার কাছে। আর এদিকে দেখো বন্ধুরা, আজ আমার মা আমার মাম্মামের জন্য ফেভারিট খাবার বানিয়ে দিয়েছে, মটরের ঘুগনি আর লুচি। এই যে আমার মাম্মামেরটা ঝাল দেয়নি, এই যে ওকে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো মাম্মামকে ডেকে নিয়ে আসি। মাম্মামকে ওই ঘর থেকে নিয়ে এলাম আমার ছোটো ভাইয়ের কাছ থেকে, ওখান থেকে আবার ও চলে গেল ওপরে ওর পাপার কাছে আর ওর আমার ভাইয়ের কাছে। তো চলো মাম্মামকে এখানে খেতে দিয়ে দিই ওর আজকের প্রিয় খাবার। বেটা 2 গুনবো, চলে এসো। দুটো ছোট ছোট দিদুন লুচি করেছে তোমার জন্য। দেখো তোমার আজকে ফেভারিট খাবার ঘুগনি আর লুচি। আর কিছু নেবে? মিষ্টি ফিষ্টি নেবে বেটা? হ্যাঁ। আর কেমন হয়েছে আমাকে একটু বলো, দিদুন কেমন রান্না করেছে? ঘুগনিটা খেয়ে দেখো, বলো ভালো হয়েছে খাবারটা? আর দেখো বন্ধুরা এখানে মা কাকিমা সবার স্নান হয়ে গেছে, স্নান করে এখানে মঙ্গলবারের পুজোর আর কি জোগাড় যন্ত্র সব করছে। আর এই হচ্ছে আমার মেজো কাকিমাকে এর আগে কোনো দিন ভিডিওতে নিয়ে আসেনি, কারণ মেজো কাকিমা আমার পুরনো বাড়িতে থাকে বলে সেই জন্য মেজো কাকিমাকে সেরকম ভিডিওর মধ্যে মানে দেখতে পাও না কেউ। বন্ধুরা দেখো এখন চলো মা কাকিমার এখানে পুজোর আয়োজন করে নিক, আর আমি চলো যাই তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে আমার ভাই বোন আর আমার মাম্মাম 3 জন মিলে দেখো কি করছে। তার মধ্যে দেখো আমার মাম্মাম তো ফোন নিয়ে বসে আছে, আর আমার ভাই দেখো এখানে কিন্তু অনেক কিছু গল্প করছিল। তো আমি যেই বললাম যে তারা আমি সব রেকর্ডিং করছি, তো সেই আর কেউ আমার ক্যামেরাটার সামনে হাত দিতে যাচ্ছে বারবার। তো যাই হোক চলো, এরকম মজা আমাদের হতেই থাকে সব সময়। তো এই দেখো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে, মাথায় হেনা করেছিলাম, পুরো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি শ্যাম্পু করছি, কারণ চুল টুল তো শুকাতে হবে, আবার শ্বশুরবাড়ি যেতে হবে। তার আগে ভাবলাম চুল টুল শুকিয়ে নেবো আর মাথাটা ভালো করে বেঁধে যাব, কারণ আবার যদি মাথায় ধুলো লেগে যায়, ধুলো তো লাগবেই, কিন্তু তাও অনেকটা চেষ্টা করবো যাতে ধুলোটা না লাগে। কারণ ধুলোবালি লাগলে আবার কী হবে বলো তো, শ্বশুরবাড়ি যেয়ে শ্যাম্পু করতে হবে। আর আমি এখন চাই না যে শ্বশুরবাড়ি যেয়ে আরও শ্যাম্পু করবো, কারণ ওখান থেকে আরও একটু আমরা বাইরে যাব, সেখানে যেয়ে একেবারে মাথা স্নান করবো, মানে শ্যাম্পু করবো। 2 দিন পরেই যাবো, এখান থেকে যাওয়ার 2 দিন পরেই যাবো। তো যাই হোক চলো দেখি ওদিকে মা কী করছে। তো চলো দেখা যাক।
বন্ধুরা এখানে মা এখন গেছে পুজো করাতে, মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পুজো করাতে গেছে, তো তাই দেখো এখানে আমি মায়ের পটলগুলো একটু ভেজে দিচ্ছি। মা জানে না যে ভেজে দিচ্ছি, কারণ মা আমাকে রান্না করতেই দেয় না এখানে এলে। আর এদিকে দেখো মা এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেছে, আর ভাবছি মা আসা অবধি পটলগুলো একটু ভেজে দেবো। আর এই যে আলুগুলো, এই আলুগুলো ভেজে দেবো, পরে আরও আলুগুলো কাটলাম। তো যাই হোক চলো তাড়াতাড়ি পটলটা আর আলুটা ভেজে দিই মা আস্তে আস্তে। আর পোস্তটা এখানে রেখে দিয়ে গেছে, যদি পারি তো পোস্তটা বেটে দেবো, আর না হলে মা এসেই বাড়বে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, মানে পটলটা ভেজে নিই। তো এই দেখো বন্ধুরা, মা এখন পুজো দিয়ে এলো, আর পুজো দিয়ে এসে দেখো আমাকে এখানে সিঁদুরটা ঠেকিয়ে দিচ্ছে। আর আজকে আমার তো মন্দির যাওয়া হলো না, যেহেতু আমি স্নান করতে ঢুকেছিলাম বলে অনেকটা লেট হয়ে গেল। তো চলো মাকে এবারে শরবতটা করে দিই, আর মাও শরবতটা খেয়ে নিক। কোথায় কোন ওই তো বাপি ইয়েটা নিয়ে যাচ্ছে না, সিঁড়িটা সবাই মিলে আমরা আম পাড়তে যাচ্ছি এখন। আর বালতি নিয়ে নিচে হাতে একটা। কালকে যে মাছটা ছিল, কোথায় মাছ দেখলে কালকে? ওইটাই তো খুলে গেছে। কি বলছে তোমাকে তখন থেকে একই কথা, তুমি বুঝতে পারছো না? তুমি একটু ধরো, হ্যাঁ সিঁড়িটা, নাইলে না না যেই উঠবে ধরতে তো হবে। তুমি ওঠো চাই বাপি ওঠো। হয় দেখো প্রচুর দড়া, মানে লাল দড়া। কেন পিটি পিটি করবে ওটা? বাবা বদমাশ হয়ে গেছে। কোন গাছগুলো কেটে দেবে? কেন ওগুলো ভালো লাগে? যেমন খারাপ হয়ে গেল। ও কিন্তু আম ধরেছে বাপি। আম এটাতে ভালো ধরে, এই হাত গোড়াটাতে একটা আছে। ভালো তখন না ঘরে দেয় বলে অনেক মার খায়। আর দেখো বন্ধুরা, এখানে আমার মা এখন আমাকে চিড়া মেখে দিচ্ছে। আজকে তো মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের, তো মাও ভাত খাবে না। তো আগের মঙ্গলবারও আমি চিড়াই খেয়েছিলাম। আর যেদিন কোথাও যাই না, এই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো, তো এমনিই খেতে ইচ্ছা করে না। তো মা বললো আজকেও চিড়াটা খেয়ে নে, চিড়া খেয়েই যা, এমনিতেও তুই ভাত খেতে পারবি না। আর সত্যি আমি না গেলে না সত্যি কিছু খেতে পারি না গো। আর এই যে দেখো বন্ধুরা, এখন আমার মাম্মাম এখানে আমার ভাইয়ের এই ড্রেসিং টেবিলটার কাছে বসে সাজুগুজু করছে। আর আমাকে বললো যে এইটা একটু টেনে দেবে মাম্মা। আমি প্রথমে না করলাম, তো বলছে মাম্মাম এক্ষুনি আমি ঘর চলে যাব, দাও না একটু টেনে। তো সেই দেখো আমি টেনে দিয়েছি। তো এখানে এটা টিপ পাতা, টিপের বক্স তুমি ওই ঘর থেকে এনেছো ওইটা? হ্যাঁ, ও ওই ঘর থেকে এনে দেখো আমার মেয়ে এখন এখানে টিপ পড়েছে। তো যাই হোক, মেয়ে এখানে একটু খেলু করুক, আর আমি একটু নিচে যাব। তো চলো নিচে যাই। তো এই যে দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো খুব মনটা খারাপ লাগছে। তো যাই হোক, তাও কিছু করার নেই, যেতে তো যখন হবেই তখন আর মন খারাপ করে লাভ নেই। তো বেরোতে দেখছি হঠাৎ একটু করে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য একটু বেরোতে লেট হয়ে গেল। আর এই যে দেখো আমার মাম্মাম তো আমার বাপির সাথে আগেই চলে এসেছিলো দোকানে। তো দেখো দোকানের ভেতরে মাম্মাম এখন বাপির কাছে কি নিচ্ছে সেটাই দেখার আছে। আর এদিকে দেখো এই যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটা এখন এইবারে নতুন কিনেছে। তো আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার বাপি বলছিল তুই দেখিস নি বেটা আগে? আমি বলি না আমি দেখিনি। তো এই যে দেখো মাম্মাম 3টে লেজ নিল, আরও নিচ্ছিল, আমি বারণ করলাম। আর এখানে দেখো ঠান্ডা একটা ফ্রুটিও নিয়েছে। আর শুধু ফ্রুটি নয়, এবারে চকলেট দেখতে পেয়েছে। তো তাই দেখো এবারে চকলেট নিতে যাচ্ছে। তো প্রথমে সেন্টার ফ্রেশ নিতে যাচ্ছিলো, তা আমি বাপিকে বারণ করলাম যে না সেন্টার ফ্রেশ তুমি দেবে না ওকে। তো যাই হোক দেখো এখানে পালস চকলেটগুলো দেখালো। তো বললাম যে হ্যাঁ তাই করো, তুমি পালস চকলেটগুলো দিয়ে দাও। তো মানে আমার বাপির কাছে আমার মামামের আবদারটা একটু বেশি আর কি। আর শুধু বাপির কাছে বলবো না, আমার মামা
মামা ঘরে সবার কাছে, মানে আমার বাবার বাড়ির সবার কাছে, আমার বাপির কাছে, কাকার কাছে, সবার কাছে একটু আবদারটা ওর বেশি। তো দেখো এই দেখো বাপিকে ছেড়ে চলে এলাম, ভীষণ মন খারাপ লাগছে, আর ভিডিও করার ইচ্ছে নেই বন্ধুরা আজকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। তো চলো সবাইকে টাটা।